11 মাস পর প্রকাশ্যে এসেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো 10 ডিসেম্বর দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছান। নরওয়ের নোবেল কমিটির প্রধানের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। 10 ডিসেম্বর অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার তুলে দেওয়া হয়। মাচাদোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তার কন্যা আনা করিনা সোসা। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদো অসলোতে পৌঁছানোর খবর পাওয়া যায়। 10 ডিসেম্বর দিবাগত রাতে অসলোর গ্র্যান্ড হোটেলের বারান্দায় দেখা যায় মাচাদোকে। বারান্দা থেকে হোটেলের নিচে জড়ো হওয়া সমর্থকদের দিকে হাত নাড়েন তিনি। পরে নিচে নেমে সমর্থকদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। 2014 সাল থেকে মাচাদোর ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। 2024 সালে ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর জয়ের পর অনেকটাই আত্মগোপনে চলে যান তিনি। এর আগে গত জানুয়ারিতে প্রকাশ্যে দেখা গিয়েছিল এই নেত্রীকে। 58 বছর বয়সী মাচাদো একজন প্রকৌশলী। তার অসলো পৌঁছানোর খবরের আগে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জোর্গেন ভাটনে ফ্রিডনেস হোটেলের লবিতে উপস্থিত লোকদের জানিয়েছিলেন মাচাদো অসলোতে পৌঁছেছেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সাধারণত নোবেল বিজয়ীরা পুরস্কার গ্রহণ করতে এসে অসলোর গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।